সেন্টিমেন্ট, এত ক্রোধ আওয়ামী লীগের প্রতি মানুষের চলে এসেছে। তো এটা সংসদ সদস্যরা বুঝতে পেরেছেন। অনেকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং যারা বেশি ধুরন্ধর তারা তো আগেই পালিয়েছে, এখন যারা আছে তারা পালিয়ে আছেন। এটা হলো বাস্তবতা। এবং এই জিনিসটি এর বাইরে কিছুই বলার নেই। আমি মনে করি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে যদি গ্রেপ্তার করে, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা উচিত। আর যারা নিরপরাধ, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদেরকে রাষ্ট্রের উচিত প্রোটেকশন দেওয়া। না, এটা বলা যায় না। শুনেন, বাংলা রাজনীতি এত পরিবর্তনশীল। আজকে যেটা বাস্তবতা, কালকে প্রধানমন্ত্রী উনি যদি আবার আসেন, আসার সাথে সাথে যদি পাবলিক খেপে গিয়ে তাকে পাড়িয়ে মেরে ফেলে, এটাও যেমন সম্ভব। আবার সমস্ত জনগণ তাকে অভ্যর্থনা জানিয়ে আবার তাকে প্রধানমন্ত্রী হিসেবে বরণ করে নেয়, এটাও সম্ভব। এর কারণ এটার খুব বেশি দূরে যাওয়া লাগবে না। আপনি দেখেন রেজা শাহ পাহলভি, তার বিরুদ্ধে একটা সামরিক অভ্যুত্থান হইল, তারপর একটা নির্বাচন হইল, এবং নির্বাচনের পর একটা গণ-অভ্যুত্থান হইল 1950 সনের দিকে, 50-এর দশকে, এবং তিনি পালিয়ে গেলেন। কিন্তু অল্প কয়েকদিন পরে এই আমেরিকান চক্রান্তে একটা পাল্টা কু হলো। পাল্টা কু হওয়ার পরে মোসাদ্দেক সরকার ইরানের, সেটা পরাজিত হলো, এবং রেজা শাহ পাহলভি আবার এসে আবার ক্ষমতায় বসলেন। এবং তার বিরুদ্ধে খমেনি যে দ্বিতীয় বিপ্লব করলো 1979 সনে, তিনি তখন আবার পালালেন। আবার আপনি চিন্তা করেন, এই যে রাজাপাকসের পরিবার, তারা এই ঠিক শেখ হাসিনার মতোই কিন্তু একই ঘটনা ঘটে তারা কিন্তু পালিয়ে গেছেন। এবং আফটার 1 মান্থ পর, 2 মান্থ পর তারা কিন্তু আবার সেই শ্রীলঙ্কাতে তারা ফিরে এসেছেন, এবং শ্রীলঙ্কার রাজনীতি এখন রাজাপাকসের পরিবারের নিয়ন্ত্রণে। আচ্ছা, তেমনি বর্তমানে যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, কর্ণধার রয়েছেন, তারা স্বেচ্ছায় কিংবা আন্দোলনের মুখোমুখি হয়ে পদত্যাগ করছেন। এটা আসলে কি, মানে কি বার্তা আসলে কে চালাবে এই প্রতিষ্ঠানগুলো? না, এইগুলো প্রথমত আবেগের কারণে হয়েছে, দ্বিতীয়ত বিশৃঙ্খলার কারণে হয়েছে। এটা যে এর সঙ্গে ছাত্ররা বা আন্দোলনকারীরা জড়িত, আমি একদম মনে করি না। যারা সুযোগ সন্ধানী এবং অবুঝ যারা লোকজন আছে, তারা গিয়েছেন, যেমন গণভবনে গিয়েছে অনেক দূর থেকে। তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল একটু গণভবন দেখার। তো এই সুযোগে দরজা খোলা পেয়ে সবাই গিয়েছে। আবার গণভবন দেখে অনেকে খালি হাতে চলে এসছে, কিন্তু অনেকে যাদের মধ্যে চুরি করার অভ্যাস, তারা চুরি করে নিয়ে আসছে। তারা যাদের ভাঙচুর করার অভ্যাস, তারা ভাঙচুর করেছে। যার যে চরিত্র, সব মানুষ তো একরকমের না। তা গণভবনে গিয়ে সে চরিত্র করেছে। এখন এরকম পুলিশবিহীন একটা রাষ্ট্র, অ্যাডমিনিস্ট্রেটিভ একটা রাষ্ট্র, এই সময়টাতে জনগণ যার যার মতো করে যে যেরকম, যে চুরি করা সে চুরি করেছে, যে রেপ করে সে রেপ করার সুযোগ খুঁজেছে, ডাকাতি করে সে ডাকাতির সুযোগ খুঁজেছে। তো কাজেই ইটস নট দ্য নর্মাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্টেট। এটা মানে মানুষের ব্যক্তিগত অভিরুচির বিষয়। এমনিতে এই পদত্যাগের ফলে এই প্রতিষ্ঠানগুলোকে এখন নিরাপদ? না, এই প্রতিষ্ঠানগুলো এখনও নিরাপদ না। যেমন কিছু কিছু প্রতিষ্ঠান তো আসলে চালু করা খুবই কঠিন হয়ে যাবে, যেমন বেক্সিমকোর, তারপরে অন্যান্য যেসব বড় বড় শিল্প প্রতিষ্ঠান সমূলে ধ্বংস হয়ে গেছে। যেমন নারায়ণগঞ্জে গাজী, এই যে গোলাম দস্তগীর গাজী, তার শিল্প প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে জ্বালিয়ে ছারখার করে দেওয়া হয়েছে। অর্থাৎ যে সকল মানুষ খুব বেশি জুলুম অত্যাচার করেছে, মানুষের বিরক্তির কারণ হয়েছে, তাদের শিল্প প্রতিষ্ঠানগুলো আর দাঁড়া করানো সম্ভব হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। এখন দেশের একটা ভিন্ন প্রশ্ন, যে আওয়ামী লীগের বর্তমান মনোবলটা আসলে কেমন, মানসিক অবস্থাটা কেমন বলে মনে করেন? না, যেহেতু আওয়ামী লীগ এখন একটা বিপদের মধ্যে পড়েছে, তারা এই ভয়ের মধ্যে আছে। এই ভয় কাটাতে তাদের 1 মাসের বেশি সময় লাগবে না। 1 মাস পরে দেখবেন যে তারা আবার বের হয়ে আসছে। এটা একটা বিরাট রাজনৈতিক শক্তি। 35% লোক আওয়ামী লীগ করে, এটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা যায় না। আপনি অবাক হয়ে দেখবেন যে এই অল্প 1 সপ্তাহের মধ্যেই যেটা গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, আন্দোলনকারীরা, আমাদের বাংলাদেশে কেউ পুলিশের আর্মির গাড়ি পোড়াতে সাহস পায় না, কিন্তু গোপালগঞ্জের বিক্ষুব্ধ জনতা কিন্তু আর্মির গাড়ি পুড়িয়ে দিয়েছে, এবং সেটা দমন করার জন্য পুরো আর্মির বিরাট একটা টিম, এখন এক ডিভিশন শূন্য এখন পুরো গোপালগঞ্জ। কিন্তু একটা জেলাকে নিয়ন্ত্রণ করা, বাংলাদেশের যে 2 লাখ আর্মিও কোনো একটা জেলাতে ডিপ্লয় করা হয়, লং রানে সেই মানে জনগণকে আসলে দমিয়ে রাখা যায় না। এখন গোপালগঞ্জের সব মানুষ আওয়ামী লীগ করে, টুঙ্গিপাড়ার সব মানুষ শেখ হাসিনার পক্ষে। ফলে এখানে একটা নেগোসিয়েশনে আসতে হবে। বাংলাদেশের এই যে আওয়ামী লীগ যারা করে, তাদের সঙ্গে একটা রাজনৈতিক সমঝোতায় আসতে হবে। আপনি ফুটফাট করে, গুন্ডামি করে, ধামকি করে যদি সব মানুষকে দমন করা যায়, তাহলে আওয়ামী লীগ বিএনপিকে এবং জামাতকে দমনের জন্য এমন কোনো চেষ্টা নাই যে করে নাই। কিন্তু বিএনপির প্রায় 35% লোক কিংবা জামাতের 10% লোক পারে নাই। যেখানে 15 বছর চেষ্টা করে আওয়ামী লীগের মতো এত বড় একটা রাজনৈতিক শক্তি, সে তার নিজের
35% এবং প্রায় 10% সে বিভিন্ন লোকের সমর্থন নিয়ে অলমোস্ট 45% সমর্থন নিয়েও সে বাকি 45% লোকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে নাই, কিচ্ছু করতে পারে নাই। আর এখানে যারা আছে তাদের তো মানে মানে 0.001%ও নেতাকর্মী নাই। এখন যারা রাষ্ট্র চালাচ্ছে তাদের তো কোনো জনসমর্থন আছে কিন্তু কোনো সংগঠন নেই। কিন্তু আওয়ামী লীগের যে 35% তো পুরো সাংগঠনিক লোক। তো কাজেই এদের যে ভয়গুলো আতঙ্কগুলো আছে এরা আগামী 1 মাসের মধ্যে তারা কাটায় উঠবে। আচ্ছা, এমনিতে তার সাথে সংযোগ যে হিন্দু সম্প্রদায়ের প্রতি মানে অশুভ আচরণ করার বিষয়টা বা আপনি কি এটা আমাদের হিন্দুদের হয় কি, আমাদের হিন্দুদেরকে নিয়ে আমাদের দেশে একটা পলিটিক্স হয়। হিন্দুরাও যারা নিরীহ হিন্দু আছেন তাদের কথা আলাদা, কিন্তু অনেক হিন্দু নেতৃবৃন্দ আছেন তারাও তাদের কমিউনিটিকে নিয়ে পলিটিক্স করে। তো এখন আসলে হিন্দুদের উপর যত একটা আক্রমণ হচ্ছে তার চেয়ে নাটক হচ্ছে বেশি, পলিটিক্স হচ্ছে বেশি। যেমন দেখা গেল হুজুররা গিয়ে মন্দির পরিষ্কার করতেছে, পাহারা দিচ্ছে, তো ইটস এ ড্রামা। এটা যে অন্তর থেকে এই জিনিসগুলো করছে, নট লাইক দ্যাট। তারপরে আবার হিন্দুরা এখন হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ এইগুলো চিটংয়ে যে মিছিল তারা করতেছে, এটাও নাটক, এটাও নাটক। তো যার জন্য এখানে এই জিনিসগুলো এখন সরকারকে সামাল দিতে হবে। এছাড়া মানে এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কি কি ষড়যন্ত্রের মুখোমুখি হতে পারে বা তার যদি ষড়যন্ত্র হচ্ছে কিনা? না, ষড়যন্ত্র অবশ্যই হচ্ছে। দেশি বিদেশি অসংখ্য ষড়যন্ত্র রয়েছে। যারা ক্ষমতা হারিয়েছে তাদের ষড়যন্ত্র আছে। এই সরকারের অনেকে এই সরকারের উপদেষ্টা হতে চেয়েছিল, মন্ত্রী হতে চেয়েছিল, সুবিধাভোগী হতে হয়েছিল। সামবডি ইজ আর ভেরি ইনফ্লুয়েন্সিয়াল। তো তাদের একটা অনেকের নাম আসছিল, কেউ সেনাবাহিনীর সাবেক প্রধান, কেউ পুলিশ প্রধান, কেউ সাবেক সচিব, এরকম অনেক প্রভাবশালী লোকের নাম আসছিল যাদেরকে ইনক্লুড করা হয়নি। তো এই লোকগুলো তো বেজ্জিত হয়ে গেছে, ফলে তারা এই সরকারকে কোঅপারেট করবে না। তাদের যদি লেভেল থাকে, তো দেশি বিদেশি অসংখ্য তাদের শত্রু আছে, অনেক চক্রান্তকারী আছে, অনেক চাপ আছে, অনেক সমস্যা আছে। আচ্ছা, এগুলো কি কাটিয়ে উঠতে পারবে কিনা? মানে এরা যদি বুঝতে পারে, মানে প্রথমে তারা যদি লিবারেল হয় এবং তারা যদি সমস্যাগুলো বোঝার চেষ্টা করে বুঝতে পারে, তাহলে এগুলো কাটিয়ে ওঠার সমস্ত যোগ্যতা এদের সবারই আছে। আর যদি তারা জিদ দেখায় শেখ হাসিনার মতো এবং না বোঝার ভান করে এবং না বুঝে, তাহলে সমস্যা আছে। তো এই সরকারের মেয়াদ নিয়েও প্রশ্ন রয়েছে, কেউ কেউ বলছে যে 3 মাস 6 মাস থাকলে ভালো হবে। আবার এখন এই বিষয়টাকে এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এখানে আমরা বাইরে থেকে এত তাড়াতাড়ি তাদেরকে এখন যে অবস্থায় সময় বেঁধে দেওয়াটাও ঠিক হবে না, আর চাপ প্রয়োগ করাটাই এই মুহূর্তে ঠিক হবে না। তাহলে এখন যে ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যে আছি তার চেয়ে বেশি হবে। এই ব্যাপারে তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। এখানে সর্বোচ্চ আসলে 6 মাসের বেশি গেলে আমার কাছে মনে হচ্ছে ধৈর্যচ্যুতি ঘটবে। তাদেরকে গণভোটে যেতে হবে। গণভোট করে যদি তারা 6 বছর থাকতে চায়, কোনো অসুবিধা নেই। জনগণ রায় দিল, ম্যান্ডেট দিল, কোনো অসুবিধা নেই। আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই, এই পয়েন্টে আমরা করতে চাই, আপনি গণভোট দিয়ে আমাদেরকে দেন। গণভোটে তারা 6 বছর থাকতে পারে, কোনো অসুবিধা নেই। জনগণ চাইলে থাকতে পারে।